কৃষি ঋণ মওকুফের একটি রাজনৈতিক বক্তৃতার পর হঠাৎ করে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে 10,000 টাকা পর্যন্ত কৃষি ও গ্রামীণ ঋণের বিস্তারিত তথ্য চেয়েছে বাংলাদেশ ব্যাংক। গেল বৃহস্পতিবার ইমেলে পাঠানো চিঠিতে নির্দেশনা দেওয়া হয় 2রা ফেব্রুয়ারি বেলা 12টার মধ্যে 2025 ডিসেম্বর পর্যন্ত থাকা এ সংক্রান্ত আপডেট জানিয়ে তৈরি হয়েছে আলোচনা। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল জাহের আনাস। দেশের ব্যাংক খাতে বিতরণ করা ঋণের উল্লেখযোগ্য একটা অংশ কৃষি খাতে। কয়েক মাস আগে কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত নীতিমালা পরিবর্তন করায় খেলাপির পরিমাণ বাড়ে ব্যাপক হারে। তবে সম্প্রতি একটি রাজনৈতিক বক্তব্য ঘিরে এ সংক্রান্ত কার্যক্রমে ভিন্ন এক পথে হাঁটছে নিয়ন্ত্রক সংস্থা, যার প্রেক্ষিতে গত বৃহস্পতিবার সন্ধ্যায় পাঠানো এক ইমেলে সব বাণিজ্যিক ব্যাংকে আগামী 2 ফেব্রুয়ারি দুপুর 12টার মধ্যে 31 ডিসেম্বর 2025 পর্যন্ত থাকা 10,000 টাকার সব কৃষি ও গ্রামীণ ঋণের তথ্য পাঠাতে বলা হয়েছে। কৃষিঋণ বিভাগের একজন অতিরিক্ত পরিচালকের স্বাক্ষরে পাঠানো বার্তায় পরিচালনা পর্ষদের একজন সদস্যের আগ্রহের কথাও উল্লেখ রয়েছে। বাংলাদেশ ব্যাংকের পর্ষদের সদস্যর চাহিদার প্রেক্ষিতে 30 ডিসেম্বর ভিত্তিক 2025 ভিত্তিক 10,000 টাকার মূলধনের বিপরীতে যে সর্বশেষ বকেয়া কৃষি ঋণের স্থিতি সেগুলো সরবরাহ করার জন্য পরামর্শ দেওয়া হয়। হয়তোবা এমন হতে পারে যে পরবর্তীতে যদি নির্বাচন হয়, যে সরকার গঠিত হবে, সম্ভাব্য যারা দল সরকার গঠন করবে তাদের মধ্যে কৃষি ঋণ নিয়ে কোনো চিন্তা ভাবনা আছে। খাত সংশ্লিষ্টরা বলছেন, কেন্দ্রীয় ব্যাংক যে কোনো সময় তথ্য চাইতে পারে। তবে নির্বাচনের আগে রাজনৈতিক প্রেক্ষাপটে এমন নির্দেশনা স্বাভাবিকভাবেই প্রশ্ন তৈরি করেছে। বিশেষজ্ঞদের মতে সরাসরি ঋণ মওকুফের চেয়ে কৃষিখাতে ভর্তুকি ও সহজ শর্তে ঋণ, বাজার ও সংরক্ষণ ব্যবস্থার উন্নয়ন প্রান্তিক কৃষকদের জন্য বেশি কার্যকর হতে পারে। এমনি নির্বাচনী প্রচারে প্রতিশ্রুতি বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন প্রচারের সময় তো তারা অনেক কিছু বলবে, এটা তো জানা কথা। তো এটার ভিত্তিতে রেগুলেটরি প্রতিষ্ঠানগুলো, এখন আপনি তো এটার সাথে যোগসূত্র স্থাপন করতে পারবেন না। ওরা বলে আমরা জানতে চাইছি, আপনি তো এটা প্রমাণ করতে পারবেন না যে এটা তো একটা রাজনৈতিক দলের প্রচারের সংখ্যা। হ্যাঁ, ওরা বলে আমরা জানতে চাইছি, আপনি ওটার সাথে এটাকে লিঙ্ক করতেছেন কেন? এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। আব্দুল জাহের আনাস, 71, ঢাকা।